হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল লাকি 13। তো বলুন, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার চ্যানেল সমস্ত ভিউয়ার্সদের মধ্যে বড়রা আমার প্রণাম নেবেন এবং ছোটরা আমার ভালোবাসা নিও। তো দেখুন, আজ সকাল থেকে না খুব ব্যস্ততার মধ্যে দিনটা কেটেছিল, তাই জন্য কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। তাই জন্য আমি বিকেলে ওপরে গিয়েছিলাম, মানে ছাদে গিয়েছিলাম, জামা কাপড় কিছু ছিল তো সেগুলোই তুলতে। তো দেখলাম প্রকৃতির অপরূপ সৌন্দর্য। তো ভীষণ বাতাস হচ্ছিল এবং ঠান্ডা ঠান্ডা বাতাস রীতিমতো, আবার রৌদ্রোজ্জ্বল ছিল, তাই জন্য ভিডিও করে নিলাম। হাই এভরিওয়ান, তো রেডি হয়ে গেছি, এখন টিউশানে যাব, তাই মানে টিউশন পড়াতে যাব। টিউশনে যাব না, না যদিও আমি এখন অনলাইন ক্লাস করি। টিউশন আমাকে অফলাইন যেতে হয় না ছোটোবেলার মতো সাইকেল নিয়ে, কিন্তু এখন আমি নিজে টিউশন পড়াই, সেই কারণে রোজ দুবেলা যেতে হয় আমাকে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখান থেকেই আমি স্টার্ট করলাম। তো সারাদিন কি করি দেখতে থাকুন। বাড়ি থেকে তো বেরিয়ে পড়েছি, তো আমাকে হেঁটে হেঁটে যেতে হবে প্রায় 15 মিনিট, মানে খুব যদি স্পিডে হাঁটি তাহলে 11 মিনিটে পৌঁছে যাব যেখান থেকে টোটো ধরবো। কিন্তু এত আস্তে আমি হাঁটি মাঝে মাঝে যে কখনো কখনো 15 থেকে 16 মিনিটও লেগে যায় আমার জন্য। তো দেখুন, বলতে বলতে এতটা রাস্তা কিন্তু চলে এলাম। তো ওই যে দেখা যাচ্ছে বড় রাস্তা, মানে এটা মেন রাস্তা। তো এখান থেকে এবার টোটো ধরার জন্য দাঁড়াতে হবে, কারণ সব টোটোই যে যাবে প্রায় ভর্তি ভর্তি। তো টোটো পেয়েও গেলাম। আসলে দুটো টোটো ছেড়ে দেওয়ার পর আমি নেক্সট টোটোটা পেয়েছি, মানে 3 নম্বর টোটোতে উঠেছিলাম। তো আমি উল্টো দিকে বসেছিলাম, তাই জন্য এরকম লাগছে ভিডিওটা দেখতে। তো বিকেলে যেখানে পড়াতে যাই সেটা প্রায় আমার বাড়ি থেকে, মানে ওই টোটো যেখান থেকে উঠলাম ওখান থেকে প্রায় 3 মিনিটের রাস্তা, মানে সাথে সাথেই নেমে যাব। চলেও এসেছি প্রায়। তো অফিস থেকে এসছে, আমিও পড়িয়ে এলাম, তারপর চা বসিয়েছি। চা খাবো এখন। আমি যদিও বা খাবো না, যে বাকি সবার জন্য বানাচ্ছি। আমি গ্রিন টি খাই, ওই দিন বলেছিলাম না, তো গ্রিন টি খাবো, একটু পরে খাবো আমি। আজ আসলে মনটা ভীষণ ভারাক্রান্ত। সারাদিন এত কষ্ট করার পরেও আপনাদের জন্য ভিডিও বানাই, কিন্তু তারপরেও আপনাদের থেকে কোনো কমেন্ট পাই না কোনো ভিডিওতে। প্রত্যেকটি ভিডিওতে বলি প্লিজ কমেন্টে জানাবেন, ভিডিওটা ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও বলবেন, কিন্তু আপনারা কোনো কমেন্টই করেন না। সকালে তো কোনো কাজ করতে পারবো না, মানে কাল সকাল থেকে এতদিন ছুটি ছিল, মানে স্টুডেন্ট তার মামা বাড়ি গিয়েছিল, তো এসে গেছে। কাল থেকে আবার সকাল সকাল পড়াতে যেতে হবে, তো তার আগে উঠে রান্না করতে হবে। 5টার দিকে উঠি, তো বেড কভারটা চেঞ্জ করা দরকার ছিল, আমি সপ্তাহে একবার করে চেঞ্জ করি। তো কালকে ভালো হবে না, মানে এসে আবার তাড়াহুড়োর মধ্যে আবার 10টা থেকে আরেকটা টিউশন আছে, তো তাই জন্য রাত্রেবেলাই এখন বেড কভার বালিশের কভার সব চেঞ্জ করছি। ও কাজে লেগে পড়েছে, ও সব কাজে বা হেল্প করে, কিন্তু মাঝে মাঝে একটু তাকে আড্ডা মারতে যেতে হয়। আড্ডা না মারলে কোনো কাজ করবে না, সেটাও চাই, সেটা চাই, না হলে অন্য কাজে সাথ দেবে না। মেন কথা হচ্ছে এটা।
আজ আসলে আপনাদের সাথে খুব একটা বেশি ভিডিও দেওয়া হয়নি, ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। সকাল থেকেই খুব ব্যস্ততার মধ্যে আজকের দিনটা কেটেছে। তো এখন প্রায় রাত্রি 10টা বাজে। তো আমাদের এখনো খাওয়াও হয়নি। তো ডিনার একটু পরেই করব, এইগুলো গুছিয়ে টুছিয়ে তারপরে একটু পরে করব। একটু পরেই আমরা খাই, দেরিতেই খাই প্রায়। ঠিক আছে, আপাতত এইটুকুই। এখন আসছি, আবার কিছুক্ষণ পর কথা হবে। হাই, গুড মর্নিং। তো এখন প্রায় বাজে 5:30। এই দেখুন 5টা 27। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো আমি সকাল সকাল উঠে গেছি, প্রায় 5টায় উঠেছি। উঠে ফ্রেশ হয়ে এই ব্লগটা স্টার্ট করলাম। তো আজ সারাদিন কী কী করতে থাকি আমার সাথে আপনারাও দেখুন। বাই। তো এরপর রান্না বান্না করে আমি খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আসলে সকালে না আমার পড়ানো থাকে ওই 7:10-15 নাগাদ, এবং ওর পড়ানো থাকে 7:30। এবং সকালের টিউশনটা বেশ অনেকটাই দূরে, তাই জন্য সকালেও আমাকে দিয়ে আসে। আসার সময় আমি টোটোয় এসে আবার ওই হেঁটেই আসি। মাঝে মাঝেও যদি ফ্রি থাকে বা ওর টিউশন তাড়াতাড়ি ছেড়ে দেয় তখন আমাকে আনতে যায়, নাহলে আমি হেঁটেই আসি। কিন্তু যাওয়ার টাইমে প্রত্যেক দিন আমাকে ও দিয়ে তারপর আসে। তো দেখুন আমাদের গ্রাম্য পরিবেশ কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। চারিদিক যেদিকেই তাকাবেন শুধু মাঠ আর গাছপালা, এবং দুই দিকেই পুকুর। তো প্রায় চলে এসেছি, ওই রাস্তাতে উঠেও গেছি। তারপর আকাশটা দেখাচ্ছিলাম। আকাশটা কি দারুণ লাগছিল, সূর্যটা যেন মেঘে ঢাকা ছিল, তার মধ্যেখানে আস্তে করে যেন বেরোনোর চেষ্টা শুধুমাত্র। কি অপরূপ সৌন্দর্য প্রকৃতির। এই সৌন্দর্যের কাছে সব কিছুই যেন হার মানে। পড়িয়ে এসে আমিও পড়াতে গিয়েছিলাম, আসলাম, ও পড়াতে যায়। এসে এই খেতে বসেছে। আজকে বেশি কিছু রান্না করতে পারিনি, ওই আলু পটল ভাতে দিয়েছিলাম, শাক ভাজা আর ডিমের কারি মতো আর ডাল। ও খেতে বসেছে, আর লেবু আছে সাথে, গন্ধরাজ লেবু এটা। ও খেতে বসেছে, অফিস যাবে আবার। আর দেখুন 1 থালা আম কেটেছে আমার শাশুড়ি। 4 জনে খাবো এই 1 থালা আম। এটা মনে হয় 1 কিলো তো আছেই। 1 কিলো আম আজকে খাওয়া হবে। জানি না কতটা খেতে পারবো, না খেতে পারলে সন্ধে পর্যন্ত চলবে। ঠিক আছে, আপাতত এইটুকুই। আবার পরে আসছি আপনাদের সাথে। বলুন তো এটা কি? যদি বলতে পারেন তাহলে কিন্তু আমি আপনাদের 100 টাকা পুরস্কার দেব। না না, কীভাবেই বা দেব, আমি একটা গরিব মানুষ, মজা করলাম। ওকে টিফিন দিয়েছি, দেখুন এই 3টে কাঁঠালি কলা আছে, আর চিড়ে আছে, আর দই আছে। দইতে একটু চিনি দিয়ে দিয়েছি। এটা ওর আজকে টিফিনটা নিয়ে যাবে। আমার স্টুডেন্ট এসে যাবে কিছুক্ষণের মধ্যেই, এই 2-5 মিনিটের মধ্যেই। তো আপাতত এইটুকুই ভিডিও, পরে আসছি আবার। এখানেও অফিস যাবে। আমি আমার রুমের সামনে দাঁড়িয়েছিলাম, বলতে ও ডাকছিল বেরোবে বলে, তো আমি ক্লিপিংসটা অ্যাড করেছি। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি ফ্রেন্ডশিপ থাকে সত্যিই জীবন অনেক সুন্দর হয় জানেন। কিন্তু যদি কারোর সেরকম সম্পর্ক না হয় তাহলে জীবনটা যেন নরক মনে হয়। ভিডিওটা এখানেই শেষ করছি।